তো গুড মর্নিং, আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। তো এই যে পাখির এখানে চলে এসেছি, এসে খাচ্ছি হচ্ছে চা। তবে হ্যাঁ, দোকানটা খোলা আছে, আমার শাশুড়ি মা আছে যেহেতু আমি একটু নিশ্চিন্তে এখানে কিছুক্ষণের জন্য বসবো, ঠিক আছে? এদের সাথে বসে সময় কাটাতে সেই লাগে। আর ওই যে জাভা পাখি দেখতে পাচ্ছ, কালো রঙের দুটো, ওরা কিন্তু ডিম পারবে, ঘর তৈরি করছে। আর দুটো সাদা, সে তারাও ডিম পারবে। আর তাছাড়া 4টে বাচ্চা আছে, অ্যাডাল্ট হয়নি, ফুল অ্যাডাল্ট হয়নি। আর এদেরকে এখন জোর বাঁধানোর জন্য ককাটেলকে রাখা হয়েছে। এদের ওষুধের কোর্স চলছে, ওই যে ছোলা দিয়েছি। তারপরে বর আসলে ককাটেল, জাভা, বদ্রি এবং ফিঞ্চ সবার জন্য হবে সফট ফুড। কালকে ফিঞ্চদের দিইনি, আজকে দেবো ভাবছি অল্প করে সফট ফুড। মানে হচ্ছে গাজর, বরবটি, তারপরে হচ্ছে বিট, আর যেটা শাক আনবে সেটা। আর ওখানে দেখতে পাচ্ছ একটা সাদা জাভা, সাদা একটা দেখতে পাচ্ছ না, ওই যে একটা সাদা দেখতে পাচ্ছ তো, আর একটা সাদা কিন্তু ঢুকে পড়েছে ওই হাঁড়িতে। এই যে দুটো কালো দেখতে পাচ্ছ না, ওই কালো দুটো এই হাঁড়িটা নিয়েছে। ওই দেখো, ওই দেখো হাঁড়ির থেকে সাদাটা বেরোচ্ছে। এদেরকে না করে খোসা দিতে হবে, চিকিয়ে চিকিয়ে দিতে হবে, আর ওই ফিঞ্চতে দিতে হবে। চলো পরে ফিরছে। তো চা খাওয়া কমপ্লিট, পাখির ওখান থেকে চলে এসেছি। সারাক্ষণ পাখির ওখানে বসে থাকলে তো চলবে না। দোকান ঘরটা ঝাড় দিলাম, দিয়ে এখন ধূপ দেব, দিয়ে আবার ছাদে যেতে হবে। গতকালকে বেশ কয়েকটা জামা কাপড় কেচে রেখেছি, সেগুলোকে মেলে দেব। মেলে দিলে শুকিয়ে যাবে। আর তার মধ্যে আছে বাবিনের স্কুলের প্যান্ট, তো সেটা যদি না শুকায় তাহলে যে কি অবস্থা হবে সেটা আমি বুঝতে পারছি। কারণ স্কুলে যাবে না, অন্য প্যান্ট পরে যাবেও না, তখন বাড়িতে দুষ্টুমি শুরু করবে, ঠিক আছে? তো চলো দোকান। কি শাক গো? কলমি শাক নেই গো? লাউ কত করে? কচি, একদম কচি, খোসাও খাওয়া যাবে। গ্যারেজ করবো, গ্যারেজ, ওই 4 চাকা ভাড়া দেওয়ার। চলো হ্যাঁ যাই, মাসিও যাক। মাসি ভবানীপুরের ওইদিকেও যাও? চলো লাউটা নিলাম, লাউটা করবো খুনি। চলো ইয়েগুলো মেলে আসি, জামা কাপড়গুলো মেলে আসি। হ্যাঁ দোকান থেকে যে বেরিয়েছি দেখি এই কাকুরা কাঠগুলো নিতে এসেছে, যে গাছটা কাটা হয়েছিল সেই কাঠগুলো নিতে এসেছে। আর এদিকে বরমশাইও বাজার থেকে চলে এসেছে, দেখি কি কি জিনিস এনেছে। তারপর ও দোকানের এখানে থাকবে, আমি যাব ছাদে।
গেছে। এখন এখানে জল বসিয়ে দিলাম, ছেলেদের স্নান করা ফুটে উঠলে তারপরে ভাত বসিয়ে দেব। এখানে হাঁড়িতে জল গরম টকবক করে ফুটছিল, ও দেখাতে পারবো, টকবক করে ফুটছিল। ভাত বসিয়ে দিয়েছি, এবার আলু সিদ্ধটা দেব, দিয়ে তারপরে সব ফুড তৈরি করব, পাখিদের সব ফুড তৈরি করব। ঠিক আছে, কিভাবে তৈরি করি তোমাদেরকে দেখাবো। এই যে ওষুধ দেওয়া হচ্ছে, আর এই জায়গাটা আজকে আমাকে ঝাড় দিতে হবে জল ছড়িয়ে। এখানে দেখতে পাচ্ছ যে স্প্রে করা হচ্ছে, এখনো কিন্তু অতটা গরম পড়েনি যে স্প্রে করছি। আর দেখলে ওষুধ দিয়ে স্প্রে করা হচ্ছে, তার কারণটা তোমরা ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে মানুষ কতটা ঠকিয়ে দেয়। নতুন আমরা একদমই, সত্যি কথা বলতে ককাটেলের জায়গায় আমরা একদমই নতুন, কারণ জাভা ককাটেল এগুলো আমরা আগে পুষিনি, কিন্তু ফিঞ্চ বদ্রি এগুলো তো আমরা কন্টিনিউ পুষছি, তো এদের ব্যাপার বুঝতে পারি, কিন্তু ককাটেলের বিষয়টা বুঝতে পারিনি বলে আমাদেরকে কিভাবে ঠকিয়ে দিয়েছে চলো পরে বলছি তোমাদের সাথে। তো আজকে সব ফুটে আছে, এই যে ধনেপাতা পাইনি, হচ্ছে কলমি শাক পাইনি, তো ধনেপাতা বিট হাফই লাগবে, বেশি লাগবে না, আর গাজর। ঠিক আছে, চলো এগুলো গ্রেট করে নেব। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি, ছেলেদেরকে খেতে দিয়ে দেবো, তার আগে ওরা স্নান করবো। এই যে জল রেডি। আমার দুই ছেলের পাশাপাশি এখন আমার অনেকগুলো সন্তান, ছেলে মেয়ে দিয়ে অনেক সন্তান। তো এরা বসে থাকে যে কখন আমি যাব গিয়ে ওদেরকে সফট ফুড দেব। তো খাওয়ার বিষয়টা একদম পুরোপুরি আমি দেখাশুনো করি, আর ওষুধের বিষয়টা পুরোপুরি আমার বরমশাই দেখাশুনো করে। তো ভীষণ আনন্দে আছি জানো তো, ভীষণ আনন্দে আছি। আর এই দেখো আমি সফট ফুড দিয়ে দিলাম, ওরা সুন্দর করে খেয়ে নেবে। ধীরে ধীরে ওদের এতটাই অভ্যাস হয়ে যাচ্ছে যে সফট ফুডের নেশা হয়ে যাচ্ছে। আর সফট ফুড যত খাবে তত পাখি গ্রো করবে, ওদের হেলথ তত ভালো থাকবে। তো ককাটেলকে সরিয়ে এই রোদ্দুরের দিকে নিয়ে আসা হয়েছে, কারণ ওদের গায়ে স্প্রে করা হয়েছে। আর তোমাদেরকে দেখাচ্ছি যে কারা আমাদেরকে ঠকিয়ে দিয়েছে। এই দেখো রিনিকে তো চেনো তোমরা, দেখো ওর ঘা দেখো, হঠাৎ করে ওর ডানার এই যে ঘা আমরা দেখতে পাইনি, ওই যে লাল দাগ দেখতে পাচ্ছ না, ওর এই সাইডে আলতা দেওয়া। তো এই আলতা দেওয়ার কারণ ছিল যে ও অসুস্থ, তো আমরা বুঝতে পারিনি আমাদেরকে কিভাবে ঠকিয়ে দিয়েছে। আর এখন যে কি কষ্ট হচ্ছে ওকে আমরা সুস্থ করতে। যাই হোক, আমাদের এখানে এসেছিল বলে ধীরে ধীরে হয়তো বা সুস্থ হয়ে উঠবে, তোমরা একটু প্রে করো। আর এদিকে দেখো বাবিনকেও রেডি করে দিয়েছি, ওরা খেয়ে এখন স্কুলে যাচ্ছে। এবার আমি খেতে বসেছি, তো গরম গরম ভাতে আজকে একটু ঘি দিয়ে খেতে ইচ্ছা হলো। তো তোমরা কারা কারা ভালোবাসো তারা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমার ভীষণ ভালো লাগে। এই জাস্ট দোকান বন্ধ করলাম, করে এই যে জল নিচ্ছি। দোতলার ঘরে পাখি রয়েছে, পাখির ঘরটা ভালো করে পরিষ্কার করব। এত ধুলো, জল না ছেটালে আমি ঝাড় দিতে পারবো না, তারপর পাখির খাবার দিতে হবে। চলো জলটা নিয়ে যাই। এই যে এখানে ককাটেলের জায়গা, ওখানে দিয়েছে যেহেতু একটু ওই জায়গাটায় একটু রোদ্দুর আসবে, ওদের স্প্রে বেশি করে করা হয়েছে সেই জন্যে। তো এখন আমি এই যে জায়গাগুলো প্রচুর ধুলো পরিষ্কার করব। এইগুলো এভাবে পরিষ্কার করেছে। আর ওই যে রকি ডাকছে, শ্রমিক কি করছিস শ্রমিক? এই যে এর মধ্যে নিয়েছি, নিয়ে যেভাবে কুলোই ঝাড়ে না সেরকম ঝাড়বো। ওই যে ময়লার ওখানে ঝেড়ে যে কটা ধান বেরোবে, কিছু ধান বোধহয় আছে, কাউন হয়তো নেই, চলো ঝেড়ে নিই। এই দেখো কাউন নেই, এই কটা ধান রয়েছে, অতগুলো পাখির এই কটা খাবার রয়েছে, খাবার দিয়ে দেবো। আর ওই যে ঝেড়ে ওখানে ফেলেছি। চলো, এরা ধানটাই বেশি ভালো খাই, যাবা। ঠিক আছে, তাছাড়া এই যে যাবার জন্যে আর ফিঞ্চের জন্যে
নারকলের ছোবড়া নিয়ে এসেছি, এগুলো চিপিয়ে চিপিয়ে দিতে হবে। চলো আগে খাবারটা দিয়ে দিই। চলো দিয়ে দি। যাবা যাবা, ভীষণ ভীতু কিন্তু খুব সুন্দর ডাকে। আর এই যে প্যাক প্যাক করে ডাকছে, এগুলো হলো ফিঞ্চ। চলো খেয়ে নাও। এরা যেমন খায় তেমন হচ্ছে এরা জল খায়, সুন্দর করে খায়। নাও খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও বাবারা, খেয়ে নাও। সোনা বাবালা খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। এবার ফিঞ্চের পালা। এরা বাসা বানিয়েছে, দেখবে কি সুন্দর নারকেলের ছোবড়া দিয়ে। তারা খেতে পারছে না, ওই দেখো বাসা বানিয়েছে। এখানে দুটো ঝুড়ি ছিল, কালকে চেঞ্জ করা হয়েছে। তো শুভ সন্ধ্যা। এখন এসেছি হচ্ছে আবার পাখির ওই নেট নিতে এখানে। আর একটা দাদার কাছ থেকে, যেখান থেকে পাখি নিই, সেই বাবুসোনা দা, তোমরা অনেকেই দেখেছো এর আগে। তো ওই দাদা আবার ফোন করে বললো ককাটেল এসেছে, এসো নিয়ে যাও। আমরা বললাম এখন আমার পয়সা নেই। তো বলছে যে তোমরা আসোই না। অ্যাকচুয়ালি কি বলো তো, দেখতে যাই একটু, আর এখান থেকে নেট নেবো, ঠিক আছে। ওই যে বর্মশাই গেছে ওই দাদার কাছে নেট নিতে, যাতে ধরার সুবিধাটা হয়, ঠিক আছে, এই আর কি। আর পাখিদের সাথে থাকতে থাকতে না খুব ভালোই লাগছে। আর যারা বনগাঁর মধ্যে আছো, এই দাদার কাছ থেকে পাখি নিতে পারো, অঞ্জলি। এটা হচ্ছে আমাদের একদম হসপিটালের এখানে, ঠিক আছে। এখান থেকেও আমরা কালকে একটা নিয়েছি ককাটেল একজোড়া, ঠিক আছে। তো এখন নেট নিতে এসেছি, কারণ হচ্ছে রিনির ডানাটাই সমস্যা হয়েছে, ঘা মতো হয়েছে, তো ওষুধ দিতে হবে, তো ধরার জন্য নেট লাগবেই। চলো, ও কথা বলছে। কিনতে এসেছিলাম পাখির দাদার ওখানে নেট, যে নেট দিয়ে ওই রিনিকে ধরা যাবে আর কি, বা যারা অসুস্থ হবে। আর রিনিকে বিশেষ করে ধরতে হবে, কারণ ওর ডানায় ওষুধ দিতে হবে। তো এসে এই লাভবার্ড দুটোর ভীষণ প্রেমে পড়ে গেছি। লাভবার্ড মানেই, নামেই লাভবার্ড, প্রেমে তো পড়বেই। আর সেখানে গিয়ে এই দাদার সাথে পরিচয় হলো। তো এই দাদা খাঁচা বিক্রি করবে, তাই খাঁচা নিতে এলাম এই দাদার বাড়ি। তো পাখির দোকানে গেছিলাম, ওখানে একজন বিক্রি করবে বলে খাঁচা নিয়ে মানে বলতে এসেছিল। তো আমি বললাম আমার তো লাগবেই। তারপরে ওনার বাড়ির থেকে এই খাঁচাটা 500 টাকায় কিনেছি। পুরনো একটু, কিন্তু অনেক বড়, এবং এই খাঁচাই প্রায় 1000 টাকা পড়ে যাবে। এবং ওনার কাছে আরও দুটো খাঁচা আছে বড় বড়, দাম বেশি, মানে আমাদের কাছে এখন ওই পয়সাটা নেই, পরে দেখা যাবে। আমি বলেছি, আমি বলেছি যে ঠিক আছে আপনি রাখুন, বিক্রি করার আগে আমাকে একবার বলবেন। হ্যাঁ, তো নাম্বার আছে, উনি বিক্রি করার আগে আমাদেরকে একবার বলে দেবেন। এটার মধ্যে থাকবে ওই যে লাভবার্ডটা দেখলে জোড়া, ওটা তাড়াহুড়ো করে তাই নিয়ে এসেছে, ওই লাভবার্ডটা থাকবে, ঠিক আছে। চলো, লাভবার্ডটাকে ছাড়তে হবে, এখনো পাখির অনেক কাজ আছে, তার আগে খেয়ে নেব। এই যে এদের ছাড়া হয়ে গেছে, বাবিনের খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো রুটি। খাওয়ার পরে তারপরে উপরে গিয়ে এদেরকে রাখবো, আবার খাবারও দেব। আর বাদ বাকি পাখিদের কাছ দিয়ে জল বের করে নিতে হবে, কারণ কালকের থেকে অ্যান্টিবায়োটিক চালু হবে, ঠিক আছে। তো এই আর এদেরও হচ্ছে, এরা জোড়া, বুঝলে তো, একদম রেডি পাখি। তো এদেরকে এই ব্রিডিং করার আগে যে কোর্সটা থাকে, সেই কোর্সটা কালকের থেকে শুরু হবে, সেজন্য এদেরকেও জল দেওয়া হবে না, শুধু খাবার দেওয়া হবে। চলো আমরা খেয়ে নিই। আজকে আমাদের খাবারের মেনুতে আছে, সেই দুপুরবেলা রান্না করেছিলাম আলু দিয়ে, পটল দিয়ে, পনির দিয়ে তরকারি, সেটা রয়েছে, আর লাউ আর রুটি, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের আজকে রাত্রে ডিনার। চলো ডিনারটা করে নিই, তারপরে পাখিদের ওখানে যেতে হবে। তো
তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এসেছি পাখির সেবা করতে। ওই যে আমার বরের কোলের কাছে যে নেটটা রয়েছে ওই নেটটাই কিনতে গেছিলাম। আর এদিকে বাবান বাবিনও বসে রয়েছে যে কিভাবে রিনিকে ধরে বাবা ধরে ওষুধ লাগানো। আর বাবান বাবিন এগুলোকে ভীষণ এনজয় করে আর ভীষণ ভালোবাসে পাখি। তো সেই জন্যে আমাদের আরও পাখির প্রতি বেশি ঝোঁক হয়েছে, কারণ ডিজিটালের যুগে যদি মোবাইল থেকে সরে গিয়ে যদি এই সমস্ত প্রাকৃতিক জিনিসকে ভালোবাসে তাহলে তো খুবই ভালো, তাই না? আর দেখো রিনিকে ধরতে ওর কষ্টই হচ্ছে, কারণ হচ্ছে এই নেটের ব্যবহার এই ফার্স্ট টাইম করছে, তো ও অভ্যস্ত না, ধীরে ধীরে আশা করি অভ্যস্ত হয়ে যাবে। তো রিনিকে এরকমভাবে ধরে ওষুধ দিতে হচ্ছে। আর কি বলতো, পরে আর এর মধ্যে আর ওষুধ দেওয়া যাচ্ছে না, ঘরে গিয়ে তারপরে মশারি টাঙিয়ে তারপরে চাদরের তলায় রিনিকে ছেড়ে দিয়ে তারপরে ওষুধ লাগাতে হচ্ছে। অনেক কষ্ট করে রিনিকে ওষুধ লাগাতে হচ্ছে। যাই হোক, অবশেষে ধরতে পেরেছে অনেক কষ্ট করে, কিন্তু এখানে ওষুধ লাগাতে গিয়ে দেখছে যে ঠিকঠাক হচ্ছে না। তারপরে আবার ঘরে গিয়ে মশারি টাঙিয়ে তারপর ওকে ওষুধ লাগিয়েছিল। তো ঘাটা ভীষণ মানে বড় ঘা হয়ে গেছে। আর এদিকে আমাদের সূর্যপ্রিয়া, এর নাম দিয়েছি সূর্যপ্রিয়া, তো এখানে খাচ্ছে। একটা সময় মানে ধরো ওই বিয়ের পরপর ভীষণ বরের কাছ থেকে পাখির প্রেমে পড়েছিলাম। তো এই লাভ বার্ড কেনার ভীষণ ইচ্ছা ছিল, তখন 2500-3000 টাকা করে জোড়া। সেই সময় 2500-3000 টাকা আমাদের কাছে অনেক ছিল, যদিও এখনও অনেক, কিন্তু এখন কমে গেছে দাম। এটা 1000 টাকা জোড়া নিয়েছে, লাভ বার্ডের দামটা কমে গেছে। তো ভীষণ আনন্দ লাগছিল আজকের দিনে যে আমার কতটা ইচ্ছা ছিল লাভ বার্ড কিনবো, কিন্তু সেই সময় হয়ে ওঠেনি। আর আজ বাড়িতে চোখের সামনে লাভ বার্ড। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সকলকে।